বিপিএল সন্নিকটে অন্তত বিসিবি তো সেটাই বলছে। কি বলেন সেকান্দার আলী ভাই? ডিসিপ্লিন আমরা যা দেখছি এখন বা প্রেস রিলিজ যা দেখছি তাতে মনে হচ্ছে বিপিএল খুব সন্নিকটে, কিন্তু আদৌ বিপিএল এর কোন দিকে যাচ্ছে এটা বোঝা মুশকিল। কারণ এখনও তারা কিন্তু ড্রাফটের একটা ডেট দিয়েছে 30, তিনবার, এটা কিন্তু থার্ড টাইম আপনার পেছানো হলো। যখন তিনটা ডেট হয়, একবার 18, তারপরে আপনার আবার 25 দেখলাম, আবার 30, অর্থাৎ এই যে পরিবর্তনগুলো, এই পরিবর্তনগুলো থেকেই বোঝা যায় তারা অগোছালো এবং ওনারা কিন্তু এখনও প্রপার ডিসিশন কিংবা প্রপার যে এক গুছিয়ে করা সেটা করার মতো অবস্থায় নেই। তাহলে এই বিপিএলে কি হবে আপনি আমাকে বলেন। সেটা তো আমাদেরও প্রশ্ন এবং প্রশ্নগুলো বিসিবির কাছে রাখা হচ্ছে, সদুত্তরও পাওয়া যাচ্ছে না। আমরা ব্যাংক গ্যারান্টি যেই সেটা নিয়ে বিভিন্ন ধরনের সংকট আমরা শুনছিলাম যে দু একটি ফ্র্যাঞ্চাইজি দিতে পারলেও অনেকগুলো ফ্র্যাঞ্চাইজি দেয়নি। সেখান থেকে আবার শোনা যাচ্ছে যে ষষ্ঠ দলও আসতে পারে। মানে বিষয়টা আসলে কারেক্ট। আপনি যেটা বলছেন ব্যাংক গ্যারান্টির বিষয়টা হচ্ছে কি, ব্যাংক গ্যারান্টি আসলে কেউ দিতে চায় কিনা সেটা হলো একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে এখন দেখবেন যে সব কিছু বলবে না, দিয়ে দিয়েছে, চেক নিয়েছি, এই 5 কোটি টাকা দিয়েছে। ভাই প্রুফ করেন না, প্রুফ করে দেখান যে আপনারা এটা করেছেন। কিন্তু আলটিমেটলি হচ্ছে কি, এটার আপনি একটা বাংলাদেশ ক্রিকেটকে আবার কলঙ্কিত করতে যাচ্ছেন। আপনার যখন গতবার বিপিএল এর ফিক্সিং নিয়ে অনেক বেশি প্রশ্ন হলো, যখন আপনি একটা তদন্ত কমিটি গঠন করলেন বা ফ্যাক্ট ফাইন্ডিং বের করলেন, যখন অনেকগুলো নাম আসলো, 18 জনের নাম আসলো, তারপর আপনার কোনোভাবেই এবার বিপিএল করা উচিত হয়, মানে হচ্ছে না। আপনার উচিত ছিল এই বিচার প্রক্রিয়াকে, মানে এই ছেলেগুলোকে বা যারাই জড়িত তাদেরকে প্রপার ইনভেস্টিগেশন করে জাজদের মাধ্যমে একটা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে পানিশমেন্ট বা না হলে আপনি ক্লিন করে তারপর আপনার বিপিএল শুরু করা। 2013 সালে যখন আশরাফুল এবং অন্য যারা অভিযুক্ত হলেন, তখন তার পরবর্তীতে যেটা করা হয়েছিল, ওই বছর বিপিএল কিন্তু স্থগিত করা হয়েছিল এবং পরের বছর গিয়ে 14 সালে বিপিএল অনুষ্ঠিত হয়েছিল। সেই ক্ষেত্রে কেন করেছিল? কারণ হচ্ছে ক্লিন করা দরকার। এখন ক্লিন না করে আপনার যারা এই অভিযুক্ত, যাদের বিরুদ্ধে অনেক রেকর্ড রয়েছে, ফোনও রেকর্ড রয়েছে, সব কিছু আপনাদের হাতে আছে, তারপরেও আপনারা তাদেরকে দিয়েই বিপিএল খেলাবেন। বিসিবি তাহলে বিপিএল নিয়ে উদ্দেশ্যটা আসলে কি, মানে কি আবার সেই লেজে গোবরে এবং সেই রাজশাহীকে নিয়ে যেরকম কলঙ্ক অনেক ছড়িয়েছিল এবং যত প্রতিগন্ধ আমরা পেয়েছিলাম, সেটা কিন্তু আবার দেখতে পাবো, আবারও দেখতে পাবো ফিক্সিং এর ঝনঝনানি। এরকমটা গুঞ্জন শোনা যাচ্ছে যে চট্টগ্রাম কিংসের হয়ে তারাই আবার ফেরত আসতে পারেন ফ্র্যাঞ্চাইজি মালিকানা, অথবা তারা শেয়ার হোল্ডার আছেন, এরকম মানে মনে হয় না। সামির কাদের চৌধুরীর কথা আপনি হয়তো বলছেন, তিনি হয়তো রাজশাহীর কথা বলছেন, রাজশাহী থেকে যারা আসবে। এখন দেশ ট্রাভেলের কথা শুনছি আমরা, তারা নতুন একটা ফ্র্যাঞ্চাইজি নেবে। তো সেটা কোনটা জিজ্ঞেস করা হয়েছিল, তো এখন পর্যন্ত উত্তর দিতে পারেননি। তো ষষ্ঠ ফ্র্যাঞ্চাইজি আপনার 5টা ঘোষণা করে দিয়ে আবার এখন কেন ষষ্ঠটা নিতে হচ্ছে? কি কারণ? আপনার কি কোনো চাপে রয়েছেন, রাজনৈতিক চাপ না অন্য কিছু? আপনারা প্রকাশ করেন। আইসিসির যে অ্যান্টি করাপশন ইউনিটটা রয়েছে, তারা যেই মানে সুপারিশটা দিয়েছিল যে এই ফ্র্যাঞ্চাইজিদের সাথে অমুক অমুকে যারা এর আগে আসলে অভিযুক্ত বা যাদের বিরুদ্ধে সন্দেহ রয়েছে তাদেরকেও ইনক্লুড করার মানে দাবি তারা তুলেছেন। বিসিবি সেটা এখন পর্যন্ত অস্বীকার করছে কেন? বিসিবি আসলে কেন অস্বীকার করছে আমি জানি না। হাইড অ্যান্ড সিক একটা গেম চলছে ভিতরে, নিজেরা হারিয়ে গেলেন কি না এরকম ভয়ে থেকে, যে ওনারা এসে কোনো কাজ দেখাতে পারলেন না, একটা বিপিএলও করতে পারলেন না, এরকম একটা অভিযোগ আসতে পারে বা এরকম একটা ভাইব উঠতে পারে, বা প্রতিপক্ষ যারা ছিল তারা এরকম আলোচনা আনতে পারে। সেই কারণে হয়তো তারা মরিয়া হয়ে বিপিএল করার জন্য চেষ্টা করছেন। আমার ধারণা যে এতে বিপিএল যদি এইভাবে করতে যায়, লাভের চেয়ে ক্ষতির পরিমাণটা বেশি হতে পারে। কারণ হচ্ছে আপনি 5 বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি দিবেন, সেই জিনিসটা আপনার মাথায় রাখা উচিত ছিল। এমন ফ্র্যাঞ্চাইজি দিবেন যে ফ্র্যাঞ্চাইজিগুলি আসলেই 5 বছর ইনভেস্ট করার মতো। 5 বছর মানে কিন্তু 5-20-এ 100 কোটি টাকা। এই টাকাগুলো তিনি খরচ করতে পারবেন কিনা, বা আপনি যাদেরকে দিচ্ছেন তারা কি আসলেই ক্লিনভাবে এই বিপিএলে তাদের নতুন ইনভেস্টমেন্ট চালু রাখতে পারবেন কিনা। আপনি শুধুমাত্র বিপিএল মানে এক গেম নয়, এই গেমের সঙ্গে আপনার বিদেশে যদি দেখি আমরা, আইপিএলের কথাই যদি চিন্তা করি, তারা কিন্তু নিজস্ব মাঠ তৈরি করে, তারা একাডেমি তৈরি করে। আপনার কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে আমরা দেখেছি একাডেমি ঘুরে ফিরে সেই 3 মাঠেই খেলা, 3 মাঠে খেলা, আপনি কোনো কিছু ডেভেলপ করতে পারছেন না। তাহলে আপনি এই ফ্র্যাঞ্চাইজি নির্বাচনের ক্ষেত্রেই এই বছরটা সময় নিতেন, অথবা ফারুক সাহেব যখন আপনার এইগুলিকে প্রক্রিয়াধীন রেখে গেছিলেন, তখনই আপনাকে উচিত ছিল যে ফ্র্যাঞ্চাইজিগুলিকে অন্তত আমি কনফার্ম করে ফেলি। পরবর্তীতে যেটা হতো, যে বডি নির্বাচিত হয়ে আসতেন তারা ফ্র্যাঞ্চাইজিগুলিকে নিয়ে এই টুর্নামেন্টটা খুব ভালোভাবে রান করতে পারতেন। 17, 23, 30 এরপরে কি নতুন কোনো ডেট আসবে বিপিএল এর নিলাম নিয়ে?
আই ক্যান গেজ ইট বিকজ অফ ওনারা যে কোনো কিছুই বলতে পারেন, শেষ পর্যন্ত দেখা গেল না জোর করে যদি করেনও এই যে নিলামগুলো, কারণ বিদেশি ক্রিকেটাররা আসছেন, যে পরিমাণে টাকা আপনি এখানে প্লেয়ারদের জন্য বলছেন বরাদ্দ $3.5 লাখ আর 4.5 কোটি টাকা, তাতে আপনার ধরেন টোটালি যদি টাকায় হিসাব করি তাহলে 9 কোটি টাকার মতো। এখন $3.5 লাখ আপনি বিদেশি কয়জন নিতে পারবেন বা কোন কোয়ালিটির নিতে পারবেন সেটা কিন্তু একটা প্রশ্ন সাপেক্ষ। সবশেষ কোশ্চেন সেটা হচ্ছে যে এবার বিপিএল কয় দলে চান? বিসিবি তো 5টা দলের নাম বলেছে, সেখানে কি নতুন কোনো দল সংযুক্ত হওয়ার কোনো? আপনার যদি আপনার নিতে হয় প্রথমেই আপনার 6 দল নেওয়া উচিত ছিল। এই যে আপনার যেহেতু পেমেন্ট করতে পারছেন না, এক দল আপনার 1.5 কোটি টাকা দিয়েছিল, যেটা এখন আবার দল দেওয়ার জন্য তাদেরকে দেওয়ার জন্য আপনি উঠে পড়ে লেগেছেন। কেন লেগেছেন আমি জানি না। এখানে প্রশ্ন হচ্ছে যে শোনা যাচ্ছে যে অনেকেই যারা বোর্ডে রয়েছেন তারাই অনেকে এইসব ফ্র্যাঞ্চাইজিগুলির সঙ্গে যুক্ত রয়েছেন পেছনে। এখন আপনারা যদি এইভাবে যুক্ত থাকেন, আপনারা কিছুদিন আগে ঘোষণা দিয়েছিলেন প্রকাশ্যে সবাই নিজেকে ডিক্লেয়ার করবে যে আমি এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আছি। দোষের তো কিছু না ভাই, আপনারা ডিক্লেয়ার করুন এবং ডিক্লেয়ার করে বলেন যে আমাদের কারণে এই ফ্র্যাঞ্চাইজিগুলি রাখতে চাই। দুর্নামের ভাগিদারও আপনি হবেন, সুনামের ভাগিদারও আপনি হবেন। যদি সুনামের ভাগ নিতে পারেন তাহলে দুর্নামের ভাগিদারও আপনাকে হতে হবে। সেক্ষেত্রে আমি মনে করি তাদের স্বচ্ছতার জায়গা যদি না থাকে তাহলে বাংলাদেশে কোনোদিনই এই বিপিএল স্টেবল অবস্থায় আসবে না। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে।